বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষিত দেশে ফেরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রায় ১৭ থেকে ১৮ বছর প্রবাস জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর তিনি ইনশাআল্লাহ দেশে ফিরছেন। এ ঘোষণাকে কেন্দ্র করে দেশ বিদেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আবেগ তৈরি হয়েছে। তবে এই আবেগের মধ্যেও দলীয় শৃঙ্খলা ও দেশের সম্মান রক্ষার ওপর গুরুত্ব দিয়ে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তারেক রহমান। স্থানীয় সময় মঙ্গলবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ অনুরোধ জানান। তার বক্তব্যে একদিকে যেমন বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব উঠে আসে, অন্যদিকে দীর্ঘ প্রবাস জীবনের স্মৃতিও উঠে আসে আবেগ ঘন কণ্ঠে। তিনি বলেন, এই দিনটি একদিকে জাতির বিজয়ের দিন, অন্যদিকে দীর্ঘ সময় প্রবাসে থাকা সহযোদ্ধাদের সঙ্গে কাটানো স্মৃতির প্রতিফলন। তারেক রহমান স্পষ্ট ভাষায় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে বলেন, ২৫ ডিসেম্বর তার দেশে ফেরাকে কেন্দ্র করে যেন কেউ এয়ারপোর্টে বিদায় বা সংবর্ধনা দিতে না যান। তিনি বলেন, এয়ারপোর্টে ভিড় হলে সেখানে হট্টগোল সৃষ্টি হতে পারে এবং এতে করে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দলের সুনামও প্রশ্নের মুখে পড়তে পারে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, যারা তার এই অনুরোধ সম্মান করে এয়ারপোর্টে না যাওয়ার সিদ্ধান্ত নেবেন, তিনি ধরে নেবেন তারা দলীয় শৃঙ্খলা ও দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আর যারা তার নিষেধ সত্ত্বেও সেখানে যাবেন, তিনি মনে করবেন তারা দলীয় স্বার্থের চেয়ে ব্যক্তিগত উদ্দেশ্যকে প্রাধান্য দিয়েছেন। এই বক্তব্যের মধ্য দিয়ে তারেক রহমান দলীয় আনুগত্যের পাশাপাশি দায়িত্বশীল রাজনৈতিক আচরণের বিষয়টি স্পষ্ট করে তুলে ধরেন। এর আগে গত ১২ ডিসেম্বর এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান ঢাকার মাটিতে পা রাখবেন এবং দলীয়ভাবে তাকে স্বাগত জানানো হবে। ওই দিন রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। বৈঠকে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সবশেষে বলা যায়, তারেক রহমানের দেশে ফেরা শুধু একটি ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, বরং এটি বিএনপির রাজনৈতিক পথচলায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। একই সঙ্গে তার শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশের সম্মান রক্ষার আহ্বান প্রমাণ করে রাজনীতি শুধু আবেগের নয়, দায়িত্ব ও সচেতনতারও জায়গা।